কখনো যোগাযোগ করবে বলে তোমার মনে হয়? আমার ছেলেটার প্রাণ যে তুমি। তোমার ব্যাপারে সামান্য উল্টো পাল্টা হলে আমার ছেলে কিচ্ছু সহ্য করবে না। তাহুরা আবারও কিছু বলতে নাই, তবে থামে। উমায়ের এসেছে রুমে, কানে ফোন চেপে। তাকে অবলোকন করে মেঘলা উঠে দাঁড়ায়, দুজনের উদ্দেশ্যে বলে, নিচে আসবে দ্রুত, একসাথে নাস্তা করব সবাই। তাহুরা মৃদু সুরে আওড়ায়। আচ্ছা আন্টি। উমায়ের ভাবভঙ্গি অনড়। সে মোবাইল কানে চেপে ব্যালকনির দিকে এগোয়। মেঘলা তাহুরার গালে হাত বুলায়, আয়েশ করে শুধায়, এখন তুমি আমার ছেলের বউ। যতদিন তোমাকে এই বাড়িতে উঠে আনা না হচ্ছে ততদিন একান্ত সময় থাকলে আমাকে মা বলে ডাকতে, কেমন? অমায়িক আবদার। নিজ মায়ের পর মেঘলা নামক মহিলাটার কাছে তাহুরা মাতৃত্বের সুবাস, আভাস সবই পায়। মুহূর্তে অধর প্রসারিত হয় রমণীর। মেঘলার হাত ধরে আদুরে ভঙ্গিতে আওড়ায়। জি মা। মেঘলা হাসে প্রশান্তির হাসি। তাহুরার গায়ে হাত বুলিয়ে কক্ষ হতে বেরোয় ভদ্রমহিলা। মেঘলা যেতেই তাহুরা নিজেকে কম্বলের আবরণ হতে মুক্ত করে। বিছানা হতে নামার পূর্বে উমায়ের পাজোড়া লক্ষ্য করে তাহুরা। উমায়ের মোবাইল পকেটে পুরে দাঁড়ানো অবস্থায় হাত এগিয়ে তার গলার ডান সাইডের কিঞ্চিত নিচে আঙ্গুল স্পর্শ করে উমায়ের। অদ্ভুত ভঙ্গিতে ব্যাপক জ্বলন হয়। তাহুরা ভ্রু কুচকে নেয়। অস্ফুট স্বর ভাসে তার কণ্ঠে। উমায়ের হাঁটু ভেঙে বসে তার সম্মুখে, পরপর গলার কিনারায় অধর দ্বারা বর্ষণ ঘটায়। তাহুরা পেছনের দিকে সরতে নিলে উমায়ের দানবীয় হাত আটকে নেয় তার পিঠ। এহেন মুহূর্তে উমায়ের শরীর দুলিয়ে হাসে। তাহুরার গালে টোকা দেয়। আমার মাকে দেখাচ্ছিলে তার ছেলে কিভাবে তোমার গলার নিচে দাগ বসিয়েছে। তাহুরা হাত চেপে ধরে সেথায়। এত চিনচিন ব্যথা হচ্ছিল। কি? আন্টির সামনে? আল্লাহ, উনি কি ভাবলেন? আপনি এমন কেন? উফ আল্লাহ। আমি অনেক জঘন্য, শুধু তোমার বেলায়। আমার এত সাধের বউ তুমি। উমায়ের নিজ ঘাড়ে হাত রাখে, পর্যবেক্ষণ করে লাজেরাঙা তার বউকে। চিন্তিত ভঙ্গিমায় মেয়েটা আরও শোভিত। ওড়নাবিহীন মেয়েটা যে তাকে পিষ্ট করছে, মাথা মোটা কি সেই খবর রাখছে? পুনরায় ঘনিষ্ঠ হতে গিয়েও উমায়ের নিজেকে দমিয়ে নেয়। দুপুরে মেয়েটার উপর একটু বেশি বল প্রয়োগ করে সে। ফলস্বরূপ বক্ষদেশে নিশ্চয়ই পীড়ায় জর্জরিত রূপসী বধূ। আন্টি, মা নিশ্চয় মনে মনে হেসেছেন। তাহুরা নিচু সুর। ছেলে তার বউকে আদর করছে, এটা জানলে মা না হেসে কাঁদবে? সবাই তোমার মতো মাথা মোটা নাকি? মনের সকল ভাবনা পুষিয়ে রেখে জবাব দেয় উমায়ের। তাহুরার দৃষ্টি ছোট ভঙ্গিমায়। লোকটাকে কিছু বলা মানে নিজের কথায় ফেসে যাওয়া। সে উমায়েরকে সরিয়ে বিছানা হতে নামে। অনুভব করে শরীরে ভারী ভাব। উমায়ের নিশ্চয় অনেকক্ষণ ঘুমিয়েছিল তার অবয়বের উপরে। তাহুরা সম্মুখে পা ফেলা জোগাড় হলে নিজ উদরে প্রাণের স্বামীর শক্ত হাত অনুভব করে। অপর হাত বিচরণ করে বেশ নরম ভঙ্গিমায়, যেন ব্যথা দূর করার নতুন কায়দা। তবে ব্যথা দূরের চেয়ে অন্যরকম পীড়া হচ্ছে। উমায়ের আলতো ছুঁয়ে দিলেও ক্ষীণ একচোট অনুভব হয়। মেয়েলি কাঠামো সত্যি বেশ মোলায়েম, তবে উমায়ের ছাড়েনি অধরের কার্য সম্পাদন করে। ছুঁয়ে দেয় মেয়েটার উপরিভাগের সকল সত্তা। পরক্ষণে শুনতে পায় উমায়ের যত্নাদির আদেশ। একটা মলম দিব, বাসায় গিয়ে লাগাবে। তবে তৈরি করো নিজেকে মায়ের আদরের আরো গভীরতায় মত্ত হতে চান। সেদিন রাতে নম্রতায় সে সকল মালিন্য দূর করেছিল। তাহুরা দয়ার সাগর, সে এইভাবেও কখনো কষ্ট দেয়নি কাউকে। অতঃপর নম্রতার সহিত তার সকল বোঝাপড়া ঠিক হয়। এমনকি নম্রতা এখন মাঝে মাঝে ফোন করে তাহুরাকে খোঁজ খবর নেয়। সত্যি জানার পর নম্রতা আজও নিজের কাজের জন্য অনুশোচনায় ভুগে, কিন্তু তাহুরার অমায়িক ব্যবহারে নম্রতা সামলে নেয় নিজেকে। তাহুরার অনার্স প্রথম বর্ষের ক্লাসগুলো সবসময় না করলেও মাঝে মাঝে কলেজে যেতে হয়, না হলে পরীক্ষার সময় বিপদ আবশ্যক। যেদিন কলেজে যাওয়া দরকার সেদিন উমায়েরকে জানায় সে। বিনিময়ে উমায়ের তাকে টাকা পাঠায় কিছু। বিয়ের পর থেকে তাহুরার কলেজে আসা যাওয়ার মাধ্যম সিএনজি, অথবা মাঝে মাঝে উমায়ের নামাই দেয় তাকে। কলেজে অ্যাপ্রন গায়ে ছড়িয়ে হিজাব করে তাহুরা। একটা চুলও দেখা যাচ্ছে না। উমায়ের নির্দেশ, চুল দেখা গেলেই নাকি টেনে ছিঁড়বে। লোকটা বদ পাজি, একাকিত্বে পেলে ঝাঁঝরা করে ছাড়ে। কাছাকাছির মুহূর্তের কথা ভাবলে শরীরে শিহরণ জাগে। উমায়ের সেই গভীরতা দৃষ্টি কথা মনে আসলে হাত ভার হয় তাহুরার। লোকটা তখন অন্যরূপী উমায়ের। কতটা ব্যাকুল থাকে সেই মানবীর জন্যে। কাঁধের একপাশে সাইড ব্যাগ ঝুলায় তাহুরা। বাবা নাস্তা করছে। সিএনজি সচরাচর বাবা ঠিক করে দেয়। তাহুরাকে তৈরি দেখে দ্রুত নিজ নাস্তা সারে মুন্সি। মেয়ের হাত ধরে গেটের বাহিরে দাঁড়ায়। ধরণীতে আজ রৌদ্রে তেজ, সর্বাঙ্গ ঝলসে যাওয়ার উপক্রম।
বহু সময় বাদে এখন সিএনজি পায় মুন্সি, চওড়া দামে ঠিক করে। আজ পরিবহন ধর্মঘট, সময়কাল বেলা 12টা। তাহুরা তাড়া থাকায় দ্রুত উঠে পড়ে সিএনজিতে। বাবা কিছু নির্দেশনা দেয় রোজগারের ন্যায়। কলেজ গেটে নামলে স্বাগতা এবং চৈতালি দেখা মিলে। তাহুরাকে অবলোকন করে 200 এগিয়ে আসে। তোর জন্য অপেক্ষা করছিলাম। চৈতালি বলে উঠে। কেন রে? তাহুরা হাঁটা অবস্থায় প্রশ্ন করে। একসাথে ক্লাসে যাওয়ার জন্য। বেকুব। স্বাগতা হাসে। রোদে দাঁড়িয়ে আমার অপেক্ষা? বাহ, ভালো তো। জবাব দেয় তাহুরা। কিছু দূর গিয়ে থামে স্বাগতা, থামায় তার বাকি 2 সইকে হাত টেনে ধরে। চৈতালি কিঞ্চিত খোঁটা দেয়। জানতাম তাহরার জন্য এমনই অপেক্ষা করছে পেছনে। কোনো কারণ আছে? জলদি বল, কাহিনী কি? হ্যাঁ, কি হয়েছে? তাহুরা ঘাবড়ে যায়। আমি নিবারস বিয়ে করেছি 4 দিন আগে। তোদেরকে আজ জানালাম। স্বাগতা বিনা দ্বিধায় বলে। সে ব্যাপারটা নিয়ে ব্যাপক গর্বিত, বোঝা যাচ্ছে তার ভাবভঙ্গিমায়। তাহুরার হাত অনায়াসে গালে পৌঁছায়। চৈতালি স্বাগতার পিঠে হাত বুলিয়ে বাহবা জানায়। আগে হতে তারা জানতো দুজনের প্রেম সম্পর্ক, তবে বিয়ের খবর এইভাবেই শুনবে কে বা জানতো। হঠাৎ? তাহুরা বেশ চিন্তিত। মানে বিয়ের জন্য যা দরকার হয় তা হয়ে গেছে, তাই আর কি। চুপ কর, জানিয়েছি তোদেরকে, শুকর কর। স্বাগতা দ্রুত হাঁটে, তার পিছনে চৈতালি দৌড়ায়। ভাবুক তাহুরার গতি ধীর। লজ্জা তার লাগছে কেন? এদিকে বিবাহিত হয়েও তার মাঝে কেন এখনো গভীর সেই সম্পর্ক হয়নি, এহেন চিন্তায় তাহুরা জর্জরিত। অতি চিন্তার মেয়েটা ভাবছে উমায়ের তাকে বিয়ে করে অখুশি কিনা। অজানা অনুভূতিতে তাহুরার অন্তর্জলে ছারকার হয়। পরক্ষণে দুদিকে মাথা নেড়ে চড় দেয় নিজ গালে। ওনার হালকা স্পর্শে কেঁদে অস্থির হই আমি। আর বাকিটা, উফ আল্লাহ! কিন্তু উনি কি সত্যি খুশি আমার সাথে? মস্তিষ্কে সর্বক্ষণ নেতিবাচক কথা ঘুরপাক করে সরল মানুষের। প্রত্যেকটা পদে তারা ভাবে আসলে কি তারা অন্য মানুষের সুখকে ধরে রাখতে পারবে। 2 ক্লাস শেষ হলে তাহুরা তার শহীদের সহিত বারান্দায় আসে। স্বাগতা, চৈতালি আর তার ভবিষ্যৎ নিয়ে কথা বলছে। নিবরাসের মা জানে তাদের ব্যাপারে, তাই স্বাগতা নিশ্চিন্তে আছে। তাহুরা কথা শুনছে, কেবল উত্তর দিচ্ছে না। দৃষ্টি তার মাঠের মধ্যেখানে, সঙ্গে মনে হাজারো ভাবনা। এর মাঝে আশপাশ হতে শুনতে পায়, আসসালামু আলাইকুম স্যার। কোন স্যার? আর তার দেখলো না মেয়ে, ঘাড় ঘুরিয়ে জবাবে ওয়ালাইকুম আসসালাম শুনলে তাহুরা টনক নড়ে। মাথা বাঁকিয়ে তাকালে বুঝে তার প্রিয়তম শক্তভঙ্গিতে হেঁটে যাচ্ছে। সম্মুখ অবয়ব দেখার ভাগ্য হয়নি। জলপাই রঙের শার্টের আবরণে প্রশস্ত কাঁধ দৃশ্যমান কেবল। দীর্ঘশ্বাস বেরোয় তাহুরার। অজানা কারণে আজ নিজেকে উমায়ের বাহুডোরে আবদ্ধ হতে মন আনচান করছে কেবল। ধর্মঘটের দরুন কলেজ আজ জলদি ছুটি হয়। উমায়ের তাহুরাকে মেসেজ পাঠায়, আমি বাসায় দিয়ে আসবো, আমার সাথে যাবা? মেসেজখানা রমণীর মন ভালো করতে যথেষ্ট। মোবাইল দেখে মুচকি হাসে। মেসেজ দেখে উত্তর না দেওয়ার ওপার হতে উমায়ের ফোন আসে তাহুরার নিকট। জি? মেসেজ দেখে উত্তর না দেওয়ার সাহস কিভাবে হয়? ঝাঁজ উমায়ের কণ্ঠে। ফ্রেন্ড ছিল তো আমি দিতাম মেসেজ। পার্কিংয়ে আসো, রাস্তায় ঝামেলা বাড়ার আগে যেতে হবে। ফোন কাটে উমায়ের। এত তারা কেন? তারা উমায়ের কি বলতে পারে না? আজ ধর্মঘট শেষ হওয়া অবধি তোমার সাথে গাড়িতে আটকে থাকবো বউ। হা হা, মনের কষ্ট মনেই চেপে রাখে তাহুরা। আজকাল উমায়ের নাগাল না পাওয়ায় মেয়েটা এমন মরিয়া হয়েছে, কেবল একটু কাছাকাছি থাকতে মানবের। শহীদের বিদায় জানিয়ে তাহুরা ঝটপট হাঁটে। উমায়ের গাড়ি প্রধান ফটকের সম্মুখে। বাকি সব চিন্তা বাদ দিয়ে ভেতরে বসে তাহুরা। গরমে চামড়া ছিঁড়ে যাওয়ার উপক্রম। তাহুরা গাড়ির এসি কিছুটা নিজের দিকে ঘোরায়। ফুরফুরে বাতাস মুখশ্রী স্পর্শ করলে শব্দ করে সে। আরাম। উমায়ের তীর্যক দৃষ্টিতে পর্যালোচনা করে মেয়েটাকে, অতঃপর তার কাঁধে হাত রাখে। ছায়ের বউ। তাহুরা উমায়ের পানে ফিরে। লোকটা কি জানে বউ শব্দটা শুনলে তাহুরা নিজেকে সর্বসুখী মনে হয়? না। সহসা জবাব দেয় তাহুরা। উমায়ের হাসে। আজ তার পরিকল্পনা লম্বা। তাহুরা জানলে নিশ্চয়ই খুশি হবে। বউটার সাথে সময় কাটায় না বহুদিন। ধর্মঘটের বাহানায় বউকে কাছে পাওয়া যাবে ভাবলে অন্তরে প্রশান্তি আসে তার। কিছু খাবার কিনে তাহুরাকে দেয়, নিজে খেয়ে তাকেও খাইয়ে দেওয়ার আর্জি জানায়। তাহুরা নীরব দর্শকের মতো কথা শুনে কেবল। ট্রাফিকে বেশ সময় আটকে থাকার পর গাড়ি অন্য রাস্তায় গেলে তাহুরা উৎসুক ভঙ্গিতে প্রশ্ন করে, অন্য রাস্তা দিয়ে যাবেন? অন্য রাস্তায় যাবো? বাসায় ফোন দিয়ে বলছি রাস্তায় গাড়ি চলছে না, জ্যাম। আসলে প্রধান রাস্তায় প্রচুর ট্রাফিক। উমায়ের গাড়ি চালাচ্ছে মূলত উল্টো দিকে, অলিগলির মাঝে, যেখানে ধর্মঘট হলেও কিছু যায় আসে না। আমি বাসায় কি বলবো? তাহুরা প্রশ্ন করে।
জামাইয়ের সাথে আসো, একটু পর পর জামাই তোমাকে জোর করে অনেক বেশি আদর করবে, এটা বলবে? হাসি বাড়ে উমায়ের। তাহুরা ঝুঁকে খানিকটা, মনের সকল চাওয়া আবারও বন্দি হচ্ছে। লোকটা বড্ড বেসামাল। তাহুরা বাসায় ফোন করে মাকে জানায় উমায়ের সাথে আছে সে। রাস্তায় প্রচুর জ্যাম, গাড়ি চলে না। তার কথা মুন্সি তার মা বিশ্বাস করেছে। টিভি চ্যানেলে ধর্মঘটের ব্রেকিং নিউজ হচ্ছে, অবিশ্বাসের কথাই নেই। গাড়ি সিটি গেট ভেদ করে গ্রামীণ রাস্তায় ছুটছে। উমায়ের কিভাবে যেন সুড়ঙ্গ হাতড়ে এই রাস্তায় এসেছে, বড্ড দক্ষ মানব। সকাল হতে হিজাব পরার দরুন চুলের গোড়ায় তার ব্যথা অনুভব হয়। গ্রামীণ পরিবেশ লক্ষ্য করা অবস্থায় হিজাব খুলে সে ক্লিপ খুলে চুল পিঠে এলিয়ে দেয়। হাতের আঙ্গুলে নজর এলে এখনও জাফরানের কামড়ের দাগটা লক্ষণীয়। মলিন হাসে মেয়েটা, গায়ের অ্যাপ্রন খুলে পিছনের সিটে রাখে। অনুভব করে উমায়ের তার হাতের মুঠো দখল করেছে। তাহুরা সিটে মাথা এলিয়ে দেয়, অন্য হাত উঁচু করে উমায়ের গালের পাশে স্পর্শ করে। নাস্তা করেছিলেন সকালে? উমায়ের অধর স্পর্শ করে তাহুরার হাতের তালুতে। করেছিলাম, মিস করে তোমাকে অনেক বউ, অনেক বেশি মিস করে। জবাব দেয় উমায়ের। তাহুরার নিকট এলে উমায়ের সবটা এলোমেলো হয়, ভেতরটা হরতাল সৃষ্টি করে। তাহুরা আর চোখে তাকায়, দৃষ্টি মিললে উমায়ের হেসে টিটকারি দেয়। চোরের মতো না তাকিয়ে কাছে আসো। তাহুরা অনড়, মন আজ বাচ্চামি করছে। অন্তত বলছে উমায়ের আজ একটু বেশি অধিকার দেখাক। যথারীতি উমায়ের তার বাহু টানে, এক ঝটকায় নিজ উরুর উপর টেনে কাছে আনে। মাথা মোটা, কথার সাথে কাজ করবে। তাহুরা সোজা হলে উমায়ের তার কাজ চেপে ধরে, মিশিয়ে নেয় বুকের মধ্যিখানে। মনে পড়ে আমার কথা জান? অনেক। তাহুরা ধীম শব্দতে জবাব দেয়। মাথা নিচু করে উমায়ের, বুকের সাথে লেপ্টে থাকা প্রেয়সীর সহিত নজর মিলে। কপালের মধ্যভাগে ভালোবাসার ছোঁয়ায় মত্ত করে। বাসে থাকতে আসো। সেদিন জোরে ধরে ঘুমানোটা আমার শেষ ভালো ঘুম ছিল। আর ঘুমাতে পারছি না, ভাবি ফোন করবে তোমার বাসায়। না, এখন যাব না। বাবা মা যদি কিছু জানে খুব কষ্ট পাবে। একসাথে থাকো। চুপ, একদম চুপ। কি পরিমাণ ধৈর্য নিয়ে তোমাকে কাছে থাকতে বলেছি তুমি জানো, মাথা মোটা। কিঞ্চিত সুর উঁচু করে উমায়ের। এতে ভয়ে কুকড়ে যায় তাহুরা। সরল মেয়েটা কি ভুল বলল? না, এখন যাব না। না, আমি সুখী, সুখের নৌকায় দূরের যাত্রায় যাচ্ছি। স্টুপিড। উমায়ের কোমর হতে হাত সরায় তার। এতে তাহুরার মন ভঙ্গুর হয়। সোজা হয়ে বসে, উমায়ের শার্টে হালকা টান দেয়। রাগ করেছেন? কিস মি। উমায়ের সোজা উত্তর দেয়। চলন্ত গাড়ির সাথে দিনের বেলা যদিও মানুষের সংখ্যা একেবারে নেই, তাও উমায়ের মতো দক্ষ সে না। হালকা ঢেকুর গিলে তাহুরা। রাস্তায় কিভাবে? যেভাবে আমি দিই। তাহুরার হাত ঘেমে আসে, জড়তায় মুষড়ে যায়। অথচ সে কিনা ভাবল যত সব গভীর চিন্তা। গাড়ি ততক্ষণে সবুজে আবৃত পাহাড়ের চূড়ায়, গোপন জায়গা। ভার্সিটি চলাকালীন সময় এই জায়গায় গোপন আড্ডায় মত্ত হতো বন্ধু মহলের সাথে। আশেপাশে সবুজের চূড়া ব্যতীত কিছু নেই। তাহুরা ভাবতে ভাবতে উমায়ের গাড়ি থামায়। প্রসঙ্গ এড়াতে তাহুরা চুলের গোছা গুজে বলে, জানেন নিব্রাস বিয়ে করেছে স্বাগতাকে? আমি সাক্ষী ছিলাম সেখানে। উমায়ের সোজা জবাব দেয়। তাহুরা অবাকের সর্বশীর্ষে। কিছু বলার পূর্বেই নিজের অধরের মালিকানা হারায় সে। উমায়ের হাত পৌঁছায় বউয়ের কামিজের আড়ালে, উন্মুক্ত অবয়বে। তার অবাধ্য স্পর্শে তাহুরা ধাক্কা দেয় উমায়ের কাঁধে। অপর হাতে তাহুরা দুই হাত একত্রে মুঠে নেয় উমায়ের। মুক্ত হয় দুইজন। হাঁপিয়ে শ্বাস নিতে ভুলল তাহুরা। উমায়ের বিধ্বস্ত চুল কপালে হামলে আছে, অধর ভিজে, ভ্রুদয় কুচকে, হাত এখনো আগের জায়গায়। সেথায় জোরালো স্পর্শে চোখ বুজে ব্যথার অভিপ্রায় প্রকাশ করে তাহুরা। বিনিময় বইয়ের মোলায়েম আদুরে ভঙ্গিমায় উমায়ের আরও নিকটে আসে। জোরালো নিঃশ্বাসের প্রকাশ ঘটায় তার মুখশ্রীতে। আদুরে রাগান্বিত সুরে আওড়ালো, যখন তোমাকে আমি স্পর্শ করি বা কাছে টানি, কখনো আমাকে ধাক্কা দিবা না। সব সহ্য হয় আমার, কিন্তু তুমি আমার কাছে আসার সময় বাধা দিলে আমি এতটা বেসামাল হব, খেদেও রক্ষা পাবে না। তাহুরার আখি ছলছল, মুহূর্তে রক্তিম হয় নাকের ঢকা। উমায়ের বউয়ের ভীতি বুঝতে পারে তার বউটা বড্ড সরল, কিন্তু উমায়ের মেয়েটার বেলায় বেপরোয়া। মানব অন্তরে বিশ্বাস রাখে ঠিক সামলে নিবে সরল তাহুরা বেপরোয়া উমায়েরকে। উমায়ের তার রক্তিম নাকে দাঁত স্পর্শ করে। তাহুরা মিহিসুরে আওড়ায়, কখনো এমন করব? উমায়ের আঙ্গুলের সাহায্যে তাহুরা ঠোঁট চেপে ধরে। গমগম সুরে বলে ওঠে, সব কথা আমার রুমে শুনবো, ভাবি ফোন করবে, ভনিতা ছাড়া যেন আসো, নাহলে ডিসেম্বর পর্যন্ত উমায় তোমাকে যা টর্চার করবে, ছোট্ট মাথা মোটা তোমার সহ্য হবে না। আপু, তোমার দেবর কি বাসায় আছে? উনি আমার ফোন ধরছে না, কথা বলছেন উনি আমার সাথে। গলার স্বর চিকন, কণ্ঠে বেদনা, আখিতে জলের মারাত্মক সর্দি।
ফলস্বরূপ গলার আওয়াজ একেবারে মিহি ভারী, নিঃশ্বাস নিতে হয় গালের মাধ্যমে। তাহুরা ওনার কিনারায় নাক মুছে নাক দিয়ে শ্বাস নেওয়ার জোগাড় নেয়। নাক বন্ধ, চুপি ভঙ্গিতে আবারও দরজার প্রাণে দৃষ্টি দেয় তাহুরা। মা আসছে না, রান্নার কাজে ব্যস্ত এখন। সেই সুযোগে বোনের সাথে কিছু অনুভূতি আদান প্রদান করা দরকার। উমায়ের জিদ দেখালেও টুকটাক খোঁজ নিয়েছে গতকাল, আর এখন বন্ধ, একেবারে বন্ধ। লোকটার আদেশ না মানায় এত অভিমান। এই যে তাহুরা মারাত্মক কাশি সর্দিতে আক্রান্ত, আজ ডাক্তারের কাছে গেল, লোকটার কি সেই হদিস আছে? জিদ দেখানো দরকার সবসময়। মনটা ভারী হয়, সাথে অশ্রুর বেগ বাড়ে আঁখিমালায়। উমাইর ভাইয়ের কথা মেনে নে, কয়েকদিনের জন্য আয়। সুনেরা জানায় সকালে তার ডাক্তারের নিকট যাওয়ার ফোন দিয়ে উমায়ের কেটেছে। তা গোপন রাখলো দায়িত্ববান ভাবি। উমায়ের নির্দেশনায় তাহুরা বুঝে নিক ছেলেটা ভীষণ রেগে। মনের রানীকে কাছে রাখতে কত না ছলনার আশ্রয় নিতে হচ্ছে উমায়ের। কি বলছো? বাবা জানলে খারাপ হবে না বলো? বাবা কি জানে আমার বিয়ে হয়েছে? তোমার দেবর কিছু বুঝতে চায় না, হিংস্র জলদস্যু সত্যি। তাহুরা উত্তেজিত। আয় তুই, কিছু হবে না। বোনের বাড়িতে বোন আসবে, বাবা বুঝবে সব। বেশি পাকামি করিস না তুই। আপেল কামড় দিয়ে জবাব দেয় সুনেরা। বোকামেটা অযথায় চিন্তা করে মাথা ব্যথা বাড়ায় নিজের। সম্মুখে বসা মেঘলা বেগমকে ইশারায় বুঝিয়ে বলছে তাহুরার কথা। সম্মুখে বসা মেঘলা বেগমকে ইশারায় বুঝিয়ে বলছে তাহুরার কথা। মেঘলা মুচকি হাসে। ছেলের জন্যে মেয়েটা জর্জরিত অবস্থার কথা ভেবে আবার মনটা মলিন হয়। সরল মেয়েটাকে তার ছেলে বড্ড ঝালায়। আপু ওনাকে। এই তাহু শোন। মায়ের কথায় অর্ধেক কথা থামে তাহুরার। পরপর ফোন কাটে সে, দ্রুত উঠে, যেন চুরির পর বিরাট ধরা খাওয়ার সম্ভাবনা। মা এসে সরাসরি দাঁড়ায়, হাতে টিস্যু ধরিয়ে জানায়, ওই বাড়ি যাবি আজ, কয়েকদিন থেকে আসবি। তোর বাবাকে বলেছি, তোর বাবা নিজেই বলল বাসায় মন মরা না থেকে বোনের কাছে থেকে কিছুদিন আয়। তাহুরা নাকি টিস্যু চাপে। খুশিতে নাকি উত্তেজনায় নাকি উমায়ের সম্মুখে থাকবে এই কয়দিন তার জন্য অন্যরকম অনুভূতি। কিসের মাত্রা অনুভব করলো জানা নেই তার। মনটা কেবল জানিয়েছে উমায়ের বাহুডোরে নিজেকে এলিয়ে দিবে আজ সে। লোকটার সুঘ্রাণ পেতে ভেতরটা মরিয়া। আবারও কি লাজে রাঙিয়ে দিবে উমায়ের তার সকল সত্তা? বাবা কি সত্যি রাজি? তাহুরা মায়ের হাত ধরে। শিউলি বাঁকা দৃষ্টিতে তাকায়। মেয়েটা তার ভীষণ সিদ্ধান্তহীনতায় ভুগে। শিউলি স্পষ্ট বলল তার বাবা রাজি, তাও মেয়ের একই প্রশ্ন। বিরক্ত হয় মহিলা। সুন্দর 3 পিস নে সব, সন্ধ্যায় গাড়ি পাঠাবে বললো মায়েরা। উমায়ের, উনি ফোন করেছিলেন তোমাকে? তাহুরা অবাক হয়। সন্ধ্যায় গাড়ি পাঠাবে বললো মায়ের। তুই যা শুরু করলি, তোর মেজাজ খারাপ হচ্ছে। আমার মেজাজ খারাপ হচ্ছে। ভাত খা, এরপর রেডি হবি। বিকেল হচ্ছে, এখনো তার ভাতের নাম নেই। এরপর ওষুধ খাবি। সামান্য কাশি সর্দির জন্য জোর করে ডক্টর দেখানোর কি দরকার ছিল? ওষুধ আমার ভালো লাগে না মা। তাহুরা বিছানায় বসিয়ে পা ঠেকায় বুকের সাথে। আজ পর্যন্ত তোর ভালো লাগলো কিসে? মেজাজ খারাপ করার আগে জলদি যা। শিউলি মেয়েকে মিছে রাগ দেখালো, অন্তরে তার শান্তি। মেয়েটাকে এক লক্ষ্মী ছেলের হাতে যে দিয়েছে সারা জীবনের জন্যে। শিউলি যেতেই তাহুরা আবারও মোবাইল হাতে নেয়। উমায়েরকে ফোন দেয়। কিছুক্ষণ রিং বাজলে অপর দিক হতে ভেসে আসে, আপনার ডায়ালকৃত নাম্বারটি এই মুহূর্তে ব্যস্ত আছে। বাক্যটি শোনার পূর্বে তাহুরা ফোন রেখে গটগট অক্ষরে মেসেজ পাঠায়, বাসায় আসছি, অন্তত এখন ফোনটা ধরুন। মোবাইলের প্রাণে দৃষ্টি তার চাতক পাখির নেয়। এখন বুঝি উমায়ের ফোন করলো, কিন্তু আশা রইল অপূর্ণ। লোকটা মেসেজ দেখলো ঠিক, উত্তর দিল না কিছু। তাহুরা খুব কষ্ট পেল অন্তরে। কাশির সাথে চোখের পানি মানিয়ে নেয়। মোবাইল ছুঁড়ে বিছানায়। কেন সে অভিমান করতে পারে না পাজি লোকটার সাথে? কেন সামান্য কিছুতে লোকটার জন্য অন্তর নড়ে ওঠে? মানবকে বেশি ভালোবাসে তাই নিশ্চয়ই। কক্ষ হতে বেরোনোর অবস্থায় তাহুরা আপন মনে শুধায়, জলদস্যু থেকে আমি কিভাবে মায়া দয়া আশা করি? আমি সত্যিই মাথা মোটা। কপালে আলতো চট দেয় তাহুরা। মেয়েটা ভারী সরল। ব্যাগ গোছানো শেষে তাহুরা বাবার কক্ষে যায়। বাবার পায়ে হাত ছোঁয়ালে মুন্সি জাগে। দোকান হতে ফিরে ভদ্রলোক বিশ্রাম নিচ্ছিলেন। মেয়ের স্পর্শে সজাগ হন। বিনয়ের সুরে আওড়ায়, আম্মা চলে যাচ্ছ? না, গাড়ি আসেনি আব্বা। মুন্সি উঠে বসে, বুকের মাঝে হাত গুজে। মেয়েকে প্রশ্ন করে বিনয়ের সাথে, উমাইর, ছেলেটাকে তোর ভালো লেগেছে তো? আমি কিন্তু বিয়েতে শুধু ছেলের মত শুনে হ্যাঁ বলিনি। আমার কাছে খবর এসেছিল
তোরও পছন্দ উমায়ের কে? মুন্সি সেদিনের হাসপাতালের কিচ্ছু কথা চেপে গেল। কেবল প্রাণজুড়ি মেয়েকে দেখছে। উমায়ের গোপনে আড়ালে সরাসরি মেয়েটার বড্ড যত্ন নেয়। শিউলি গল্প পাতে থাকে। সুনেরা সুখী সংসারের কথাও জানে মুন্সি। আমি খুশি, খুব খুশি বাবা। তাহুরা জানায়, বদমেজাজ ছাড়া উমায়ের বাকি সবকিছুতেই সেরা। কেবল তাহুরাকে বিনা কারণে অতিরিক্ত কাঁদায় লোকটা। মেঘলা থেকে জানে তাহুরা উমায়ের যত বদমেজাজ সব তাহুরার জন্যে বরাদ্দ। অন্য ব্যাপারে উমায়ের বিরাট হাঙ্গামা করে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।